দেখতে সেম অজগরের মতো, কিন্তু এই যে মোড়ানো দেখেন, এটা কিন্তু ঠিক সেই অজগরের সাপের মতোই মোড়ানো আছে। আমি জানি না এটা সেই অজগর সাপ এখানে মরে থেকে থেকে এই গাছটি এরকম হয়েছে কিনা। গাছগুলোতে প্রচুর পরিমাণে পোকা থাকে, কারণ মৃত গাছের মধ্যে পোকা বাসা বাঁধে। সেই পোকা খাওয়ার জন্য কিন্তু ওরা আসছে। এই যে দেখেন, আমি শুধু ওই গাছে আপনাদেরকে যে সাপ দেখালাম সেটা না, দেখেন এটাকে কিন্তু ধরার জন্য ওই সাপটি এসেছিল। এই পোকাটাকে আমরা বাংলা ভাষায় কেল্লা বলে থাকি, বা এটার যে ভালো কি নাম আমি এটা জানি না। একে ধরার জন্য কিন্তু ওই সাপটা এসেছিল। দেখেন চুপচাপ আছে, কিন্তু এটা এতই বিষধর সাপ আপনি ভাবতে পারবেন না। এই সাপের এক ছোবলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। এইবার দেখেন, আমি আপনাদেরকে দেখাতে পেরেছি সেই সাপ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে কিন্তু সেই সাপ দেখেন, একবার দেখার চেষ্টা করেন। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন সেই সাপ কিন্তু অলরেডি, সাপের সন্ধান আমি পেয়ে গিয়েছি। ভাই একবার এই রাস্তাটার অবস্থা দেখেন, কোনো লোকজন যাওয়া আসা করতেছে না, কিন্তু অলরেডি পিচ ঢালাই করা পাকা রাস্তা, একদম শুনশান নিস্তব্ধ, কিন্তু শুধুমাত্র পশু পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা। দেখছেন, আসলে এই গহীন বনের মধ্যে কোনো লোক মনে হয় আসে না। আর এই যে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন, আমি লোকেশান মিস্টেক করেছিলাম, এই ডান পাশে কিন্তু সেই অজগর সাপটি রয়েছে, এবং ডান পাশে গরু ঘাস খাচ্ছিল। এই যে দেখেন, আমি আপনাদেরকে খাদগুলো দেখে কি গভীর আর ভয়ঙ্কর। ঘাস খাচ্ছিল গরু, সেই গরুকে কিন্তু অজগর সাপ একবারে কামড়ে টেনে নিয়ে গেছে এই জঙ্গলের ভিতরে। হ্যাঁ, কিন্তু সে সাপের কিন্তু আমি এখন পর্যন্ত সন্ধান পাইনি। একটু দেখেন, এইরকম জঙ্গল, এই কার মধ্যে আপনি প্রবেশ করবেন আসলে খুঁজে পাওয়া কঠিন। তাহলে কোন দিক দিয়ে যাবো কার্তিক? এদিক দিয়ে, এই রাস্তায় নাকি? তো দেখা যাক, আপনারা অবশ্যই সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু পাশে রাখবেন, এবং আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমরা এখন পর্যন্ত কিন্তু ছুটে চলেছি সেই অজগর সাপের উদ্দেশ্যে। দেখেন রাস্তা একবার দেখছেন, একদম কি সরু রাস্তা, কিন্তু পাকা করা রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু আসলে হাঁটাও খুব দুর্দায়, যে কোনো মুহূর্তে কিন্তু এরকম জঙ্গল থেকে সাপ বের হতে পারে। এখানে কিন্তু শুধু অজগরই না, অনেক রকম সাপ রয়েছে, আবার নাকি বানর রয়েছে, আবার কিং কোবরা রয়েছে। কিং কোবরা মানে বিষাক্ত কোবরা সাপ পর্যন্ত রয়েছে এই বনের মধ্যে। দেখতে পাচ্ছেন, দেখেন আমরা মোটামুটি 1.5 ঘন্টা যাবৎ হেঁটে যাচ্ছি, এখন পর্যন্ত কিন্তু এই বনের যে পাকা রাস্তার শেষ সীমানা, এটা কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। কারণ আরও ভিতরে যেতে হবে, কারণ ভিতরে না গেলে কোনোভাবেই আপনাদেরকে সেই অজগরের সন্ধান দেখানো যাবে না। আসলে কোন দিক দিয়ে যে যাবো, এদিক দিয়েও যাওয়া যেতে পারে। এগুলো মনে হয় মানে শুকরের, হ্যাঁ এগুলো কিন্তু শুকরের পায়ের দাগ। দেখো এর মধ্যে কিন্তু শুকরও আছে, আর হেভি জঙ্গল কিন্তু দেখেন, সেই জঙ্গল। এই এই কার্তিক, এইবার দেখেন, আমি আপনাদেরকে দেখাতে পেরেছি সেই সাপ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে কিন্তু সেই সাপ দেখেন, একবার দেখার চেষ্টা করেন। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন সেই সাপ কিন্তু অলরেডি, সাপের সন্ধান আমি পেয়ে গিয়েছি। একবার দেখেন, আসলে এটা কিন্তু খুবই বিষধর সাপ। এই বনের মধ্যে কিন্তু প্রচুর সাপ রয়েছে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। হঠাৎ করেই কিন্তু আমার চোখে পড়লো এই গাছের ভিতরে সেই সাপটি এমনভাবে একদম পেঁচিয়ে ধরে রয়েছে। দেখেন ভিতরে কিন্তু প্রবেশ করলো। এই দেখেন এখনও কিন্তু লেজটা বের হয়ে আছে এখানে, এই যে দেখতে পেয়েছেন, সেই লেজটা কিন্তু এখনও এখানে আছে। তো আসলে খুবই বিষাক্ত সাপ এগুলা, না এগুলো থেকে আসলে দূরে থাকা উচিত। দেখেন সাপটি কিন্তু ভয় পেয়ে ভিতরে চলে গেল একদম। না এই যে দেখেন মাথা বের করেছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে সাপটা কিন্তু তাকিয়ে আছে আমার ক্যামেরার দিকে। আমি আরেকটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন খুব ভালোভাবে আমি আপনাদেরকে দেখাবো। দেখেন আমি অনেকক্ষণ থেকেই কিন্তু এই সাপকে আমি খুঁজতেছিলাম, কিন্তু সেই সাপটি কিন্তু ঠিক এখানে। দেখেন সাপ কিন্তু সেই ক্যামেরা বরাবর তাকিয়ে আছে। হ্যাঁ, আমি একটু নড়াচড়া করলাম, দেখি সে নড়াচড়া করে কিনা, কিন্তু মূলত পক্ষে সাপটি কিন্তু এখন পর্যন্ত নড়াচড়া করতেছে না, চুপচাপ মানে নিশানা মনে হয় ঠিক করে তাকিয়ে আছে। দেখেন একদম কিভাবে তাকিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি একটু এটা খুলে নিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যেহেতু এই ম্যাগনেটটা আবার ডিস্টার্ব করতে পারে। দেখেন ওই সাপটা কিন্তু একদম বের হচ্ছে বন্ধুরা। দেখেন এই সেই কিন্তু, হ্যাঁ দেখেন
দেখতে পাচ্ছেন এই সে সাপের দেহ। এই যে দেখেন, এই যে দেখতে পেয়েছেন, একদম একদম কাছ থেকে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আমি আপনাদেরকে কী জন্য বলতেছি, বনে আসা মাত্র অবশ্যই আপনারা চোখ কান এবং খোলা রাখবেন, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু এরকম বিষধর পোকামাকড় আপনার সম্মুখীন হতে পারে। দেখেন কিভাবে বের হচ্ছে, দেখেন ও কিন্তু জিহ্বা বের করে শুনতেছে আমি কি বলতেছি। দেখেন চুপচাপ আছে, কিন্তু কিন্তু এটা এতই বিষধর সাপ, আপনি ভাবতে পারবেন না। এই সাপের এক ছোবলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। দেখেন এই যে এই পাশে গিয়েছে, আবার এই পাশে। আমি কিন্তু এই ক্যামেরা একদম সেই সাপের দিকে স্থির করে রয়েছি। কোথায় গেল? এই যে দেখেন, দেখেন একদম সবুজ, একদম সবুজ হয়ে আছে। দেখেন একদম ঠিক সবুজভাবে আছে যে আপনি বুঝতেই পারবেন না এটা সাপ। মূলত পক্ষে দেখলে মনে হবে গাছের লতা পাতা মনে হয়, কিন্তু মূলত পক্ষে এটা কিন্তু খুবই বিষধর একটা স্নেক, মানে সাপ। এই সাপটি এক কামড়ে আপনার মৃত্যু নিশ্চিত করতে পারে। কোথায় যে গেল, হারিয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু খুঁজে পাচ্ছি না। তো দেখা যাক, বের হবে কিন্তু আবার বের। এই যে এই যে এই যে বেরোচ্ছে, এই যে এই যে এই যে এই যে এই যে বেরোচ্ছে, এই যে এই যে এই যে এই যে এই যে। ও ভাই, আরও একটা আছে এখানে। এই যে এই যে এই যে এই যে আরও একটা, এই যে আরও একটা সাপ, আরও একটা। না, ওইটা ওইটা ভিতরে ঢুকছে, এইটা এখানে আছে। ওই যে ওই যে এই যে দেখো, ওখানেই ছিল, কোথায় গেল? না, ওই যে যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন। দেখেন কি অবস্থা। আসলে আমি এই জন্য আপনাদেরকে বারবার বলি যে বন জঙ্গলে প্রবেশ করতে গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ যে কোনো মুহূর্তে এই যে দেখেন, এই যে পড়ছে, এই যে দেখতে পেয়েছেন, এই যে নিচে গেল, কিন্তু এই যে নিচে গেছে কিন্তু। তো এরা কিন্তু ঠিক এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছে কিন্তু ঠিক খাবারের সন্ধানে ওরা এসছে, কারণ এই গাছে অবশ্যই যে পোকামাকড় থাকে সেটা কিন্তু ওরা খাবে জন্য এখানে চলে আসছে। আমি আপনাদেরকে বোঝাতে পারলাম, এই গাছগুলোতে প্রচুর পরিমাণে পোকা থাকে, কারণ মৃত গাছের মধ্যে পোকা বাসা বাঁধে, সেই পোকা খাওয়ার জন্য কিন্তু ওরা আসছে। এই যে দেখেন, আমি শুধু ওই গাছে আপনাদেরকে যে সাপ দেখালাম সেটা না, দেখেন এটাকে কিন্তু ধরার জন্য ওই সাপটি এসেছিল। এই পোকাটাকে আমরা বাংলা ভাষায় কেল্লা বলে থাকি, বা এটার যে ভালো কী নাম আমি এটা জানি না। একে ধরার জন্য কিন্তু ওই সাপটা এসেছিল, কিন্তু দুঃখের বিষয় আমি আসার কারণে সে কিন্তু স্বীকার করতে পারলো না। একটা বড় একটা বিষয় মিস হয়ে গেল, কারণ একে কিন্তু ধরতে পারেনি সে সাপটা, যার কারণে সাপটি মানে আমার এখানে ক্যামেরার দেখে সে বিরক্ত হয়ে কিন্তু এখান থেকে পালিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন, দেখছো কি একটা বিষয়। একে কিন্তু ধরতো, বোঝনি? এই যে এক ধরতো, কিন্তু দেখেন এই পোকাটাকেই ধরে ফেলতো সেই সাপটা, কিন্তু দুঃখের বিষয় আমার ক্যামেরা দেখে সে বিরক্ত হয়ে সে এখান থেকে আসলে পালিয়ে গিয়েছে, আর এখানে নাই। এই জন্য আমি আপনাদেরকে কিন্তু সেই বনে প্রবেশ করার পর থেকে বলতেছি যে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। দেখেন এই জঙ্গলের মধ্যে, এই যে জঙ্গল, এই জঙ্গলের মধ্যে সামান্য একটি সাপকে খালি চোখে দেখা বা এত সাবধানতা অবলম্বন করা কোনোভাবেই সম্ভব না। কি না জানি এই বনের মধ্যে আরও কত কি আছে। তো আমি আপনাদেরকে এই সাপটা দেখালাম। আমি কিন্তু আস্তে আস্তে আপনাদেরকে বলতেছিলাম যে এই বনে খুবই বিষধর সাপ আছে। হ্যাঁ, যাওয়া যাবে না। দেখেন এই যে দেখতে পাচ্ছেন, এই গাছের ঠিক যেরকম কালার ভাই, এই বনের মধ্যে সেই সাপগুলোরও একই রকম কালার। কোনোভাবে যে আপনি সেই সাপকে মানে চিনতে পারবেন, আসলে চেনাই যাচ্ছে না। খুবই একটা অবাক করা বিষয় যে সাপও যেই কালার, ওই গাছটাও একই কালার, মানে সবুজের সঙ্গে সব কিছু মিশে গিয়েছে, যার কারণে কিন্তু চিনতে পারতেছি না। আমরা কিন্তু সেই অজগরের সন্ধানে আমরা ভিতরে আবার প্রবেশ করলাম। দেখেন এই যে চলে আসছি, এগুলো এই যে দেখেন শূকরের পায়ের ছাপ, শূকর কিন্তু এদিক দিয়ে হেঁটে গিয়েছে। কিন্তু এই বনের ভিতরে প্রবেশ করা খুবই মারাত্মক একটি বিষয়। আর একটি কথা আমি আপনাদেরকে বারবার বলতেছি, এই বনে কিন্তু প্রচুর পরিমাণে সাপ আসছে। দেখেন এই যে নাগিনীর বাসা, এই যে এটা কিন্তু ভেঙে গিয়েছে, এই ধ্বংসস্তূপটা ভেঙে গিয়েছে। এই যে ছোট্ট একটা বাসা দেখতে পাচ্ছেন, এই যে ছোট্ট একটা বাসা, এটাও কিন্তু ছোট্ট একটা বাসা। আর এই বনের মধ্যে, এই গহীন জঙ্গলের মধ্যে আসলে সাপকে খুঁজে পাওয়া কিন্তু খুব সহজ একটি বিষয় নয়। আর যখনই আপনারা এই বনে আসবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আরেকটি জিনিস আমি আপনাদেরকে দেখাই। ও ভাই,
ওইটাই নাকি? হ্যাঁ, ওইটাই নাকি? কার্তিক, ওইটাই নাকি? আমি আপনাদেরকে আরেকটু কাছে যাই, কাছে গিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কিন্তু অবশ্যই দেখে শুনে, আপনারা যদি কখনও এই শালবনের ভিতরে আসেন অবশ্যই দেখে শুনে আসবেন, কারণ সাপ এবং গাছ একই রকম দেখতে। ও মাই গড, এটা কি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন, এটা মনে হয় সেই অজগরের বাসা। দেখেন, এটা মনে হয় সেই অজগরের বাসা। আমার পায়ে কী যেন একটা কামড় দিছে। ওকে, সমস্যা নেই। এই যে দেখেন, এটা কিন্তু দেখতে সেম অজগরের মতো, কিন্তু এই যে মোড়ানো, দেখেন এটা কিন্তু ঠিক সেই অজগরের সাপের মতোই মোড়ানো আছে। আমি জানি না এটা সেই অজগর সাপ এখানে মরে থেকে থেকে এই গাছটি এরকম হয়েছে কিনা। তো এখানে বেশিক্ষণ থাকা সম্ভব হবে না, কারণ আমরা কিন্তু কোনো রকম সেফটি ছাড়াই এই বনের মধ্যে প্রবেশ করেছি, আর আমরা মাত্র 2 জন আছি। আর দেখেন, এই যে আমার ছোট ভাই এবং আমি, যদি সাপ আমাদেরকে 2 জনকে তাড়া করে আসলে আমরা এখান থেকে বেরোতে পারবো না। তাই আমার মনে হলো ওটা কিন্তু অজগর সাপেরই বাসা, বিধায় আমরা ওই বাসা থেকে সরে আসলাম। আমি চেষ্টা করছি আপনাদেরকে দূর থেকে সেই অজগরকে দেখানোর জন্য। অজগর না দেখা গেলেও কী সাপ দেখা গেল কার্তিক? বাঁশপাতারি কিন্তু খুবই বিষধর সাপ। এই সাপের কামড়ে, এক কামড়ে আপনার মৃত্যু নিশ্চিত। আপনি কোনো রকম ভ্যাকসিন নিতে পারবেন না, হাসপাতাল পর্যন্ত পৌঁছাতেই পারবেন না, মানে 12 ঘন্টার মধ্যেই আপনার স্পন্দন বন্ধ করে দেবে এই সাপ। সবগুলো রক্ত আপনার হিমোগ্লোবিন জাম করে দেবে এই সাপের কামড়ে। তাই আসলে খুবই সাবধান, এইরকম বনের মধ্যে আসলে প্রবেশ করা কোনোভাবেই ঠিক না। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আরও বেশি ভালো লেগে থাকে আপনাদের আপনজনের নিকট আমার চ্যানেলটির ভিডিও একটু শেয়ার করে দিবেন। আর এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো দেখা হবে অন্য কোনো বনের ভিতরে গিয়ে।